ব্ল্যাক বেঙ্গল ছাগল ওদের এই বাংলার মাঠে ঘাটে হয়ে থাকা ঘাসগুলোই ওরা খুবই পছন্দের ঘাস, ওইগুলো বা ওগুলোই খেলে ওদের হেলথ ভালো থাকে। কত ছাগল ছিল? আমার ছাগল ছিল 10 থেকে 12টা ছাগল ছিল। তাদের পিছনে এত খরচ ছিল, তাদের দানা দিতেও তো প্রচুর পরিমাণ। 18 মাসে একবার বাচ্চা দিচ্ছে। 18 মাসে একবার বাচ্চা দিচ্ছে, মানে তাও একটা বাচ্চা 1,80,000 টাকার খেয়েছে, খেয়ে বাচ্চা দিল একটা করে। তারপরে কথা হচ্ছে সে যখন বাচ্চা বিক্রি করতে যাচ্ছে, বাচ্চাটা বিক্রি হচ্ছে না, কান বড়, ওর মার্কেটিং নেই, কেউ কিনতেই যাচ্ছে না। আর এই যে ফলগুলো এসছে না, এই যে ফলগুলো, এই ফলগুলো খেলে আরো বেশি, মানে ছাগল একবার এই ফল খেলে সারাদিন ঘুমিয়ে থাকে, মানে দানা খাবারের ভিটামিনটা এর থেকে পেয়ে যায়। দাদার ফার্মে যে ট্রেনিংটা হবে অভিজিৎদার খামারে, সেটা হচ্ছে এই মাসের 23, 24 আর 25 তারিখ, মানে মে মাসের 23, 24 আর 25, শুক্র শনি রবি 3 দিনের ট্রেনিং হবে। যারা যারা নাম নথিভুক্ত করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন। সরকারি সংস্থায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো একজন স্যার এসে লেকচারিং করবেন এবং তার অধীনে অভিজিৎদা তিনি কিন্তু হাতে কলমে আপনাকে সমস্ত রকম কাটা ছেঁড়া অপারেশন, খাসিকরণ বা ইনজেকশন করা যাবতীয় যা মানে ছাগলের ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে সব কিন্তু তিনি আপনাকে হাতে ধরে শেখাবেন। আর সবশেষে আপনারা কিন্তু একটা ভালো মূল্যবান একটা সার্টিফিকেট পাবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি বসিরহাট চাঁপাপুকুর স্টেশনের কাছাকাছি একটা ফার্মে। তো যিনি দাদা রয়েছেন প্রায় 2 বছর ধরে তিনি কিন্তু ছাগল পালন করছেন। আজকে জেনে নেব তার 2 বছরের অভিজ্ঞতায় তিনি কী কী শিখতে পেরেছেন। নমস্কার দাদা, আপনার নাম পরিচয় একটু বলুন। আমার নাম জালালউদ্দিন নূর, সকলে আমাকে নূর ভাই বলে এক কথায় চেনে। আচ্ছা, এই গ্রামটার নাম? গ্রামটার নাম আকিপুর, বসিরহাট আকিপুর। বসিরহাট আকিপুর। 2 বছর ধরে আপনি ছাগল? তো কোন ধরনের ছাগল নিয়ে প্রথমে আমি ছাগল শুরু করেছিলাম বড় ব্রিড নিয়ে, যেমন সিরোহি, গুজরি, তারপরে বারবারি, এসব নিয়ে। কিন্তু ওগুলো দেখলাম আমি 1 বছর 17-18 মাস আমি দেখলাম একবারই বাচ্চা দেওয়ার পরে আর ছাগল হেঁটে আসে না, সমস্যায় পড়ে যায় খুবই। তারপরে ওদের মেডিসিন খরচ খুব বেশি, যে কোনো ঘাস ওরা খায় না, দানা খাবার লাগে ওদের প্রচুর পরিমাণ। দেখা যাচ্ছে হিসাব করলে আমার আর একটা করে বাচ্চা দেয়, তাতে আমার মানে প্রোডাকশন লসে রান করছে, মানে ব্যবসা লসে রান হচ্ছে। তারপরে চিন্তা ভাবনা করলাম যে না, আমাকে চেঞ্জ করতে হবে। আর মার্কেটিং নেই আমার এলাকায়, মানে সেরকম বড় ছাগলের মার্কেটিং নেই। তার জন্য আমার এলাকায় মার্কেট হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ছোট কানবালা ছাগল, বড় কানবালা ছাগল চলবেই না। ওই যে এই অঞ্চলে একটা কথা আছে কান ঝোল গেলে আর চলবে না, ছোট কান দরকার, স্ট্রেট কাট কান থাকবে, ছোট ছোট কান, সেইগুলো চলবে। মানে ব্যাপারীরা যখন ছাগল নেই এরকমই বলে? হ্যাঁ, এরকমই বলে। ছোট কানের ছাগল ছাড়া নেবে না তারা, মাংসর টেস্ট হবে না বড় কানের ছাগল হলে। তো বন্ধুরা দেখুন, কোনো ছাগলের আমি বলছি প্রত্যেকটা আলাদা আলাদা জাতের ছাগলের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে এবং খামারই সবসময় এটা তার সম্পূর্ণ অধিকার রয়েছে। যেটা করে তিনি মনে করেছেন যে ভালো, সেটা উনি ভালো বলবেন, যেটা মনে হয়েছে যে ভালো নয় সেটা উনি ভালো বলবেন না। অনেক রয়েছে যে বড় জাতের ছাগল করেই তাদের মনে হচ্ছে ওটাই লাভজনক। অনেকে আবার এমন রয়েছে পুরো সব কালো ছাগল, ছোটো ছোটো ছাগল, তাদের মনে হয় যে ওটাই লাভজনক। দাদার এটা ভালো মনে হচ্ছে, এটাই প্রথম। আর দ্বিতীয়ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিশেষ করে পুরো পশ্চিমবঙ্গে আপনার কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে। এমন কোনো গ্রাম নেই যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস চলবে না, কিন্তু বড় হাতের ছাগলের ক্ষেত্রে মানে স্থান ভেদে একটা ডিমান্ড রয়েছে। পশ্চিমবঙ্গের কয়েকটা সিলেক্টিভ জায়গায় হয়তো আপনি বড় হাতের ছাগল বিক্রি করতে পারবেন, সহজ, ওখানকার লোকজন হয়তো পছন্দ করে, কিন্তু সব জায়গায় আপনি পারবেন না। সব জায়গায় যেটা হবে সেটা ব্ল্যাক বেঙ্গল, একদম, তাই তো? আচ্ছা দাদা, এবার আমাকে একটুখানি আপনি বলবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল এর মানে যে আপনি খরচ, খাদ্য খরচ আর বড় হাতের ছাগল, যেহেতু আপনি দুটোই করেছেন, আগে আমার মাসে 10,000 টাকা খাওয়ার খরচ ছিল, মেডিসিন আর এদিকে, আর এখন টোটাল আমার 2,000 টাকা মেডিসিন প্লাস খাওয়া, দানা খাবার দিয়ে সব কিছু দিয়ে রেডি হয়ে যাচ্ছে মাসে 2,000 টাকা করে আপনার খরচ হচ্ছে। আর বড় হাতের ছাগল আপনি 10,000 টাকা খরচ ছিল, 10,000 প্লাস। কেন, কত ছাগল ছিল? আমার ছাগল ছিল 10 থেকে 12টা ছাগল ছিল, তাদের পিছনে এত খরচ ছিল, তাদের দানা দিতেও তো প্রচুর পরিমাণ। 18 মাসে একবার বাচ্চা দিচ্ছে? 18 মাসে একবার বাচ্চা দিচ্ছে, মানে তাও একটা বাচ্চা। 1,80,000 টাকার খেয়েছে,
খেয়ে বাচ্চা দিল একটা। একটা করে। তারপরে কথা হচ্ছে সে যখন বাচ্চা বিক্রি করতে যাচ্ছে বাচ্চাটা বিক্রি হচ্ছে না, কান বড়, ওর মার্কেটিং নেই, কেউ কিনতেই যাচ্ছে না বাচ্চাকে। আচ্ছা দাদা, এটা তাহলে আপনার ধনচে খেতে ধনচে দিন। ক্ষেত। ওকে, তো একটু ধনচের চাষ পদ্ধতি সম্পর্কে বলুন তো। ধনচে আমরা প্রথমে ঠান্ডা পার হওয়ার পরে হুম, মানে ফাল্গুন মাসের লাস্ট এবং চৈত্র মাসের প্রথম দিকে আমরা জমিতে একটা চাষ দিয়ে নিই। ওকে, নেওয়ার পরে বাজার থেকে দানা আনি, দানা কিনে এনে ছড়িয়ে দিয়ে একটা মানে জল দিয়ে দিই। জল দেওয়ার পরে অটোমেটিক 1 সপ্তাহের মধ্যে আমাদের ধনচে দানা চারা চলে আসে। 1 সপ্তাহে, ঠিক আছে। তারপরে আমরা যদি বৃষ্টি না হয় ইউরিয়া সার দিয়ে আবার একটা ছেঁচা দিই। ওকে, দিলে আমাদের মানে গাছগুলো 1 হাতের উপরে চলে আসে। ওকে, আর তারপরে আমরা একটা ছেঁচা দিলে মানে 2 হাত 2.5 হাত করে চলে আসে। তখন আমরা প্রথম কাটিং শুরু করি। সে কতদিনে হচ্ছে? সেটা হচ্ছে 35 দিনের মধ্যে, আশা করি 40 দিনের মধ্যে প্রথম কাটিং শুরু করছি। 35 থেকে 40 দিনে হ্যাঁ, প্রথম কাটিং। টোটাল কতবার কাটতে পারবেন এটা? 7 থেকে 8 বার কাটা যায় টোটাল। আচ্ছা, এই যখন কাটেন মাটি থেকে কত উঁচুতে কাটেন? মাটি থেকে ওর যেখানে পাতা শুরু হয়েছে যেখান থেকে সেইখান থেকে কাটিং করতে হবে, নতুবা গাছটা মারা যাবে। যেখান থেকে পাতা শুরু হয়েছে হয়েছে একটা দুটো পাতা বাদ দিয়ে কাটতে হবে। ওকে, যেমন ধরুন এই গাছটার এই গাছটার যেখানে পাতা শুরু হয়েছে ধরো নিচে এরকম নিচে জায়গা যে- থেকে কাটতে হবে। ধরলাম এখান থেকে পাতা যদিও নিচে আছে, আমি দেখানোর সুবিধার জন্য পাতা বলছি। একটা দুটো রাখতে হবে, রেখে তারপরে কাটতে হবে। ধরুন না এখান থেকে যদি শুরু হয় তাহলে একটা দুটো বাদ দিয়ে এখান থেকে হ্যাঁ, কাটতে কাটতে হবে। হবে, না এরকম কাটলে এই গাছটা মারা যাবে। কারণ মানে এর মানে খাবার তৈরি করতে পারবে না গাছের। সঠিক, কারণ পাতা থাকলে তবে তো সে খাদ্য হ্যাঁ, তৈরি করবে। একদম। আচ্ছা, এটা এমনি ছাগলে খাই কিরকম? মানে কি বলবো, মানে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর খায়, এত সুন্দর খায়, মানে কল্পনার বাইরে। মানে মনে করা হবে যেন ছাগলের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, তাই না? এত সুন্দর খায়। এই কথা কিন্তু যারা যারা ছাগল মানে ধনচে দিয়ে পালন করছে তাদের সবারই একই কথা, যে খুব আনন্দের সঙ্গে। তারপরে কথা ছাগলের গ্লেজ চলে আসে, খুবই একটা গ্লেজ? শাইনিং ভাব থাকে। হুম। সেই শাইনিং ভাবটা এত সুন্দর আসে ধনচে খেলে, তা কি বলবো। আর ওই যে ফলগুলো এসছে না, এই যে ফলগুলো, হ্যাঁ। এই ফলগুলো খেলে আরো বেশি, মানে ছাগল একবার এই ফল খেলে সারাদিন ঘুমিয়ে থাকে। মানে দানা খাবারের ভিটামিনটাও এর থেকে একদম, পেয়ে যায়, এর ফল থেকে। ওকে, আর এছাড়া আমি শুনেছি অনুর্বর জমিতে যদি ধনচে চাষ করা হয় হ্যাঁ, তাহলে নাকি জমিটা জমি উর্বর হয়ে যাবে। ওর গোড়ায় একটা নাইট্রোজেন মতো গোল গোল একটা জিনিস চলে আসে, ওই গোড়ার নাইট্রোজেনটা চষে দিলে মানে জমিতে অনেক উর্বর হয়। ওকে, আচ্ছা, ধনচে ছাড়া সবুজ খাবার আর কি খাওয়ান? ধনচে ছাড়া সবুজ খাবার দেয় আমি সামনা ঘাস, মানে সামনা জলযুক্ত ঘাস? একটা ঘাস, মানে প্রাকৃতিক ন্যাচারাল ঘাস, ওকে, যেটা মানে প্রকৃতি থেকে আপনা আপনি হয়। সেই ঘাসগুলো আমরা জল দিয়ে আর সার দিয়ে একটু তত্ত্বাবধান করলে সেই ঘাসগুলো আমরা কই এখানে আছে? খাওয়া। হ্যাঁ, সামনেতেই আছে। ও, চলুন দেখি। তো এটা কি মানে এমনি বাংলার মাঠে ঘাটে হওয়া হ্যাঁ, ঘাস? সেই ঘাসগুলো। কি কারণ বলেন? ব্ল্যাক বেঙ্গল ছাগল ওদের এই বাংলার মাঠে ঘাটে হয়ে থাকা ঘাসগুলোই ওরা খুবই পছন্দের ঘাস, ওইগুলো বা ওইগুলোই খেলে ওদের হেলথ ভালো থাকে। না, এটা তো একটা চোরে খাই ঠিক আছে, কিন্তু মাঠ থেকে নিয়ে গিয়ে খাওয়াতে তো বা একে চাষ করে কেউ কখনো তো শুনিনি। মানে জমি না থাকলে এগুলো চাষ করা যায় না। মানে জমি যেগুলো আমাদের পড়ে আছে, আমাদের নোনা এলাকা, হুম, যেহেতু নোনা এলাকায় এই ঘাসগুলো বেশি ভালো হয় সব থেকে। ওকে, তো কোনটা ঘাস? এই যে সামনে কাটিং চলছে, এই কাটিং হয়েছে, আর এই যে ঘাসগুলো আছে আচ্ছা, এইভাবে আছে, এই 1 বিঘা। বা এ তো ভালোই উঁচু হয় দেখছি। আচ্ছা, এমনি খাই কিরকম? ভালো খাই এই ঘাস। আপনার যেমন অন্যান্য জমিতে আমি কিন্তু জল দেখছি না, এই ঘাসে এখানে জল। আপনি কি জল দিয়েছেন? হ্যাঁ, জল দেওয়া থাকে। জল না দিয়ে রাখলে মানে ঘাসে বাড়ে, মানে এটা বাড়ে না, প্রোডাকশনটা কম থাকে। কম থাকে। আচ্ছা, আর একটু সামনা জল দেওয়া ঘাস। থাকে, জলের উপর থেকে থেকে আমরা কেটে নেওয়া হয়। আচ্ছা, 15 দিন অন্তর অন্তর আমরা কাটিং করি। আর এর যেমন অন্য আলাদা ঘাসে করে 15 কোনো দিন সার অন্তর দেন? কাটিং করা যায় না। আলাদা করে কোনো সার দেন? আলাদা করে আমরা ইউরিয়া দিই, ওকে, আর সঙ্গে সুফলা বলে যেটা আছে, সুফলা 10-26 বা 15-15 এই জাতীয় কিছু এটা দেওয়া দেওয়া হয়। হয়। ওকে, এটা দিলে কত তাড়াতাড়ি আমরা কাটিংটা করতে কতদিন পারি। পর দেন ওটা? আমরা এই যে কাটিং করেছি, কাটিং করা 2 দিন পরে মানে সাইডে দিয়ে দেবো সারগুলো, তারপরে আবার ওই সাইডে কাটিং হবে, তার আগে সাইড তৈরি হয়ে যাবে। কতদিনে তৈরি হচ্ছে? 15 দিনে। 15 দিনে। যা অন্যান্য ঘাস 15 দিনে তৈরি হয় না। বন্ধুরা, এই জিনিস কিন্তু আমি প্রথমবার দেখলাম যে মাঠে ঘাটের যে ঘাস হয় সেটাকে আবার আলাদা করে ছাগল পালনের জন্য চাষ করে। আপনি কোথাও দেখেছেন নাকি দাদা? আপনি কি? না দাদা, কোথাও দেখিনি। এই দাদার কাছে এসেই প্রথম দেখলাম যে মাঠঘাটের ঘাসও দাদাকে প্রোডাকশন বাড়িয়ে সেটাকে ছাগল সারা পালন। বছরই খায় কিন্তু এই ঘাস, শুধু আচ্ছা, এটা কি 1-2 মাস বাদে সারা বছরই ফলন দেয় এই ঘাস একই রকম। কোন 2 মাস দেয় না? ঠান্ডার 2 মাস,
শীতকালে 2 মাস বাদে মানে সবসময় তখন কি তখন ঘাসটা থাকে কিন্তু ফলনটা কমে যায়। কিন্তু ফলনটা কমে যায়। তাহলে কি আপনার মানে আলাদা করে ওই 2 মাস পর নতুন করে বীজ বপন করতে হয় না অটোমেটিকই আবার তৈরি হয়ে যায়, মানে তারপর ঠান্ডার পরে জল দিলে অটোমেটিকই তৈরি হয়ে যায়। দারুণ। তো বন্ধুরা দেখলেন দাদা কত সুন্দর করে ছাগল পালন করছেন। তার ক্রস জাতীয় ছাগল রয়েছে, এর আগে উনি উন্নত প্রজাতির ছাগল নিয়েও করেছেন, এখন ব্ল্যাক বেঙ্গল নিয়েও করছেন এবং খুব সফলতার সঙ্গে সুন্দরভাবে করছেন। তার দেখেছেন খাদ্য ব্যবস্থাপনা কত সুন্দর, তিনি ঘঞ্চে চাষ করছেন এবং দেশীয় প্রজাতির মানে আমাদের মাঠে ঘাটে যেই ঘাস হয় সেই ঘাস আলাদা করে চাষ কাউকে শুনেছেন যে মাঠ ঘাটের ঘাসকে আবার চাষ করা, তাতে সার দেওয়া, তো দাদা সেটা করছেন। তো আমরা এই জন্যই কিন্তু বন্ধুরা এই ক্যামেরাটা নিয়ে নিয়ে পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, যেন প্রত্যেকটা ইউনিক জিনিস আপনাকে তুলে ধরতে পারি। হতে পারে আপনার যথেষ্ট পর্যাপ্ত জায়গা আছে, এরকম প্রতিটা স্থান যদি আপনার থাকে আপনিও কিন্তু এভাবে করতে পারেন। তো বন্ধুরা দেখছেন দাদা কিন্তু প্রথম 1 বছর বা 1.5 বছর কিন্তু অনেক মানে সমস্যার মধ্যে দিয়ে গেছেন, কারণ উন্নত প্রজাতির ছাগল পালন করাটা যে ওনার জন্য একটা ভুল হবে, ওনার এলাকায় মার্কেট নেই, এই জিনিসটা বলার মতো কেউ ছিল না। তো আমি আপনাকে সবসময় বলবো, দেখুন একটা ফার্ম যখন করবেন আপনি কিন্তু কয়েক লাখ টাকার ব্যাপার, তো তার জায়গায় সামান্য কিছু টাকা দিয়ে কোথাও থেকে কিন্তু একটা ট্রেনিং নিয়ে নেবেন। আর যারা এ পাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার দিকে আছেন, তারা মনে করলে অভিজিৎদের কাছ থেকে ট্রেনিং নিতে পারেন, যে ট্রেনিংটা কিন্তু অর্গানাইজ করে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। আর এখানে কিন্তু সরকারি সংস্থায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো একজন স্যার এসে লেকচারিং করবেন এবং তার অধীনে যিনি রয়েছেন অভিজিৎদা, তিনি কিন্তু হাতে কলমে আপনাদেরকে সমস্ত রকম কাটাছেঁড়া অপারেশন, খাসিকরণ বা ইনজেকশন করা যাবতীয় যা মানে ছাগলের ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে সব কিন্তু তিনি আপনাদেরকে হাতে ধরে শেখাবেন। আর সবশেষে আপনারা কিন্তু একটা ভালো মূল্যবান একটা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেটের মাধ্যমে যদি ভবিষ্যতে আপনার কখনো একটা সরকারি লোনের প্রয়োজন হয় এই সার্টিফিকেটটা কিন্তু আপনার কাজে আসবে। তো চলুন আরও একটুখানি দাদার সঙ্গে কথা বলি। আর আচ্ছা, পরবর্তী যে ট্রেনিংটা যেটা অভিজিৎদার ফার্মে রয়েছে সেটা হচ্ছে এই মাসেরই মানে মে মাসের 23, 24 আর 25 শুক্র শনি রবি 3 দিনের ট্রেনিং হবে। যারা যারা নাম নথিভুক্ত করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন। সঙ্গে থাকুন, দাদার সঙ্গে আরও খানিকক্ষণ কথা বলেন। আচ্ছা দাদা, এখনও আপনার কাছে কিন্তু আমি দেখছি একটা ক্রসের সুন্দর একটা বাচ্চা পাঁঠা রেখেছে, আবার একটা বারবারি ছাগল রয়েছে, এগুলো তাহলে কি জন্য রেখেছে? এগুলো বাড়ির বাচ্চা, হ্যাঁ, এগুলো বাচ্চা হয়ে গেলে সেল হয়ে যাবে এগুলো। আর ওটা পাঁঠা হিসাবে রেখে দিয়েছি কারণ এদের পিছনে একটু থাকলে তাড়াতাড়ি হিটে আসে, তার জন্য ওগুলো রেখে দিয়েছি, মানে ওদের থেকে যেন হিটটা তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি হিট সাইডে তৈরি হয়, তার জন্য। দাদা একটা সত্যি কথা বলবেন, একদম অনেস্টলি, আপনার কি মনে হয় ছাগল পালন কি একটা লাভজনক ব্যবসা? ছাগল পালন সত্যিকারের লাভজনক ব্যবসা, যে যদি সঠিক বিড নির্বাচন করতে পারে তাহলে লাভজনক, আর মার্কেটিং যদি তার ভালো থাকে তাহলে আপনি বলছেন ছাগল পালন একদম লাভজনক, আর যদি সে বিড নির্বাচন যদি ভুল করে তার জন্য লসজনক। বন্ধুরা মোট কথা হচ্ছে আপনাদের কিন্তু ছাগল পালন শিখে করতে হবে, জেনে করতে হবে, নিজের মার্কেটটাকে জানতে হবে। আমার মার্কেটে উন্নত প্রজাতির ছাগলের ডিমান্ড আছে কি নেই, হতেই পারে আপনার যদি কলকাতা ঘেঁষা বাড়ি হয়, হ্যাঁ ওখানে কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে, স্থান ভেদে কিন্তু উন্নত প্রজাতির ছাগলের ডিমান্ড রয়েছে, আপনি তাহলে করতেই পারেন। আর আপনি যদি একটু মানে ভেতরের দিকে হয়, গ্রামের দিকে হয়, সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই ভালো। আজকে যদি দাদার মনে হয় যে 5টা ছাগল বিক্রি করব, কোনো বিষয় কি না, আধা ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়, আধ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। কারণ আমাদের বসিরহাট টোটাল সাব ডিভিশনে ওই উন্নত জাতের ছাগল চলবে না, অনলি ব্ল্যাক বেঙ্গল ছোট কানের ছাগল। একদমই ঠিক। আর যদি বড় বড়দের ছাগল হয়, দাদা বললেন আধ ঘন্টা, আমি হচ্ছে আধ মাস, মানে 15 দিন ধরে আপনি ঘুরেও হয়তো সঠিক কাস্টমার পাবেন না এই এলাকাতে। অতএব নিজের এলাকাকে জানতে হবে যে আমার এলাকায় আমি মার্কেটিং করতে পারবো কিনা, মার্কেট রয়েছে কিনা, এগুলো সব কিছু জেনে করবেন। আশা করি ছাগল পালনে আপনারা যারা যারা করছেন নিশ্চয়ই সফলতা পাবেন, এবং যে কোনো এক জায়গা থেকে অবশ্যই কিন্তু ট্রেনিং নিয়ে নেবেন, সেটা আপনার নিজের পছন্দের যে কোনো এক জায়গা থেকে নেবেন। ন্যূনতম দেখুন একটা জায়গা থেকে ট্রেনিং নিলে কী হয়, ওখানে একটা কমিউনিটি তৈরি হয়, ওই স্যারের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়, ওনার আগের ব্যাচ আপনি যেই ব্যাচে ট্রেনিং করছেন তার পরের ব্যাচ সবার সঙ্গে কিন্তু একটা গ্রুপ হয়ে যায়, একটা চেইন হয়ে যায়, তখন কি যে কোনো অসুবিধার কথা কিন্তু একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রবলেম হলো, সেই প্রবলেম এর আগে যার হয়েছিল সে কিন্তু আপনাকে সলিউশন দিতে পারবে। তো এই সমস্ত কারণেই বলি যে কোনো একটা সঠিক স্থান থেকে অবশ্যই কিনে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাই।